السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. الحمد لله. আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘ এক মাস রমজানের রোজা পালন করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করার জন্য রব্বুল আলামিন নামাজের পরিবেশে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। ঈদুল ফিতরের নামাজ এটা প্রত্যেক দিনের নামাজ নয়, বছরের মধ্যে ঈদুল ফিতরের নামাজ এবং ঈদুল আজহার নামাজ বছরে একবার করে। ঈদুল ফিতরের নামাজ আমরা যে পড়তে আসছি এই নামাজটাকে ফরজ, নফল না ওয়াজিব? এই ঈদুল ফিতরের নামাজ হচ্ছে ওয়াজিব নামাজ। এই ঈদুল ফিতর নামাজ পড়ার আসার আগে আল্লাহ রসুলের কিছু সুন্নত আছে। তার মধ্যে এক নম্বরে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা। তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা মানে ফজরের নামাজের পরে না ফজরের নামাজের আগে ঘুম থেকে উঠতে হবে? কথা বলেন। আল্লাহ রসুলের সুন্নত হচ্ছে ঈদুল ফিতরের নামাজের দিনে তোমরা তাড়াতাড়ি ঘুম থেকে উঠবে। ঘুম থেকে উঠে কি করবে? মেসওয়াক করবে, গোসল করবে, সাধ্যমতো কাপড় পরিধান করবে। যদি আপনার নতুন কাপড় যদি না থাকে, যে কাপড়টা আপনার উত্তম ওই কাপড়টা পরিধান করে মসজিদে আসতে হবে। শরীয়ত সম্মত সাজসজ্জা করতে হবে, আতর সুরমা ব্যবহার করতে হবে। ঈদগাহে আসার আগে কিছু মিষ্টি জাতীয় জিনিস খেয়ে আসতে হবে। যারা মসজিদে এখনও আসতে পারেন নাই, যারা ঈদুল ফিতরের নামাজ পড়ার জন্য এখন পর্যন্ত আসতে পারেন নাই, তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আল্লাহ রসুলের সুন্নত কিছু মিষ্টি জাতীয় জিনিস খেয়ে আপনারা মাঠে আসবেন। হতে পারে খেজুর, হতে পারে সেমাই, এটা আল্লাহ রসুলের সুন্নত। এবং খাস করে যে বিষয়টা দাঁড়ায় মুসলমানের জন্য সদকাতুল ফিতির, যাদের উপর জাকাত ফরজ হয়েছে তাদের জন্য সদকাতুল ফিতির এটা অবশ্যই পালন করা ওয়াজিব। আর যাদের ওপর জাকাত ফরজ হয়নি, এই সদকাতুল ফিতর এটা তাদের জন্য পালন করা মুস্তাহাব একটা আমল, কিন্তু এটা অনেক গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা মানুষকে সদকা দেওয়া দরকার, সদকাতুল ফিতর। তাহলে সদকাতুল ফিতর দেওয়ার কারণে এই রমজান মাসের ত্রুটিপূর্ণ আমলকে আল্লাহ তাআলা স্বয়ং সম্পূর্ণ করে দেয়, বলি সুবহানাল্লাহ। যারা এখন পর্যন্ত মাঠে আসতে পারেন নাই তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, তারা আসার সময় ঈদুল ফিতরের একটা তাকবীর আছে, আমরা সকলেই বলি, আস্তে আস্তে বলি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা বলে বলে আপনারা রাস্তার ডান পাশে দিয়ে মাঠের মধ্যে চলে আসবেন। এক রাস্তা দিয়ে আসবেন আর এক রাস্তা দিয়ে বাসায় যাওয়ার চিন্তা ভাবনা করবেন। এটাও আল্লাহ রসুলের সুন্নত, যদি সম্ভব হয়। এক রাস্তা দিয়ে আসছেন আর এক রাস্তা দিয়ে যাওয়ার পথ আপনার বাসার মধ্যে আছে, তাহলে আপনি আর এক রাস্তায় দিয়ে যাবেন, কেননা এটাও আল্লাহ রসুলের সুন্নত। আর ঈদগার ময়দানে যেহেতু বছরে একবার নামাজ, সবার আগে আসার চিন্তা ভাবনা করা। কিন্তু অনেক মানুষ চিন্তা করে মাইকের আওয়াজ শুনলে তারপরে আসবো, আগে আসার চিন্তা ভাবনা করে না। আগে চলে আসছেন, এটাও কি নিজের স্বার্থের জন্য না আল্লাহ রসুলের সুন্নতকে ভালোবেসে? কথা বলেন।
আল্লাহ রসুলের সুন্নতকে ভালোবেসে আমরা ঈদগার ময়দানে আসতে পারি, তাহলে আমরা আল্লাহ রসুলের সুন্নত একটা পালন করলাম। আর যে ব্যক্তি আল্লাহ রসুলের একটি সুন্নতকে জিন্দা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কাল কিয়ামতের দিন 100 শহীদের মর্তবা দান করবে। এই জন্য আপনাদেরকে বুঝতে হবে, ইসলামের বিধিবিধানগুলো আপনাকে জানতে হবে। আল্লাহ রসুলের হাদিস, ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা। আল্লাহ রসুল বলেন প্রত্যেকটা সম্প্রদায়ের ঈদ আছে, ঠিক তেমনইভাবে আমাদেরও ঈদ আছে। আমরাও ঈদ পালন করি, কিন্তু অন্য অন্য সম্প্রদায়ের মতো তারা উদযাপন করে, আল্লাহ তাআলার বিধিবিধান সেখানে নেই, আল্লাহ রসুলের সুন্নত অনুযায়ী তারা উদযাপন করে না। নিষিদ্ধ বস্তু নিয়ে তারা লাফালাফি করে, গান বাজনার মাধ্যমে, অশ্লীলতার মাধ্যমে তারা উদযাপন করে। কথা বলেন ঠিক কিনা? তাদের সাথে আমাদের মিল রাখা যাবে? আল্লাহ রসুল বলেছে আমাদেরও ঈদ আছে। আজকের যে দিনটা, ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, কিন্তু ঈদ মানে আনন্দ এবং খুশি সেটাও বৈধতার সাথে হতে হবে। কিন্তু আমরা কি করেছি, ঈদের রাত্রে, যে রাতটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় ছিল, এই রাত্রে মানুষকে মসজিদে পাওয়া যায় না। এই রাত্রে মানুষকে রাস্তাঘাটে গান বাজনার মাধ্যমে তারা রাত যাপন করে। ঈদ মানে তো খুশি, এই জন্যে তারা রাত্রে 3টা-4টা বাজে ঘুমিয়ে যায়। আল্লাহর রহমতে ফরজ নামাজ আর তাদের কোনো খবর, ফজরের নামাজ যে তাদের উপর ফরজ ছিল সেই দিকে তাদের কোনো আর খবর নেই। কেননা একটা মানুষ যদি 3টা বাজে ঘুম যায়, তার শরীরে একটা হক আছে কি নাই? সে 3টা বাজে ঘুম যাওয়ার কারণে সে তো 8টা ছাড়া উঠতে পারবে না। তার মানে ঈদের নামাজ কয়টা বাজে দিয়েছে? আজ 7টা 30 মিনিটে। তাহলে তার ফজর নামাজ চলে গিয়েছে এবং বছরে ঈদুল ফিতরের নামাজও চলে গিয়েছে, তার ঘুমের মধ্যে নামাজ শেষ। এই জন্যে সব কিছু আল্লাহ রসুল আমাদেরকে বৈধতার সাথে করার সুযোগ করে দিয়েছে। আমরা যদি একটু নিয়মকানুন মানতে পারি, তাহলে এই নিয়মকানুন মানার মধ্যে সুখ শান্তি এবং ভালো লাগা এবং সফলতা আসবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে আমরা ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। এই খুশি পার্কে পার্কে গিয়ে খুঁজবো না, আমরা এই খুশি পরিবারকে নিয়ে আমরা সময় কাটাবো। যেখানে পরিবেশ ভালো আছে আপনি সেখানে পরিবার নিয়ে ঘুরতে যান। যেখানে পরিবেশ খারাপ, যে পার্কের মধ্যে এখানে অবৈধভাবে ছেলে মেয়ে বেপরদাভাবে চলাফেরা করে কি করে না, এখন আপনি ওই পার্কে গিয়েছেন আপনার পরিবার নিয়ে, আপনার চোখ কি আপনি কাপড় দিয়ে বেঁধে রাখতে পারবেন? তা আপনি ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আপনাকে পার্কে গিয়ে গুনাহ কামানোর জন্য ওইভাবে আপনাকে খুশি এবং উদযাপন করতে বলেছে আল্লাহ রসুল? ঈদ মানে খুশি আনন্দ। তার জন্য যে রমজান মাসে 30টা রোজা রেখেছে, সারাদিন উপবাস থেকেছে, তাদের জন্য আজকের দিনটা অবশ্যই খুশি হবে। কেননা গতকালও এই সময় আমরা খেতে পারি নাই, আমরা মিষ্টি খেয়ে আমরা ঈদগার ময়দানে আসতে পেরেছি। তাই এটা একটা আমাদের ভালো লাগা, এটা একটা আমাদের খুশি। এবং আপনি পরিবারে যান, যেখানে ঘুরতে গেলে প্রাকৃতিক আল্লাহ তাআলা সৌন্দর্য দেখলে আপনার ঈমান বৃদ্ধি পাবে, আপনি সেই সমস্ত জায়গায় আপনার পরিবারকে নিয়ে যান, তাহলে আপনারও ঈমান বাড়বে, ইনশাআল্লাহ আপনার পরিবারও ঈমান বৃদ্ধি পাবে। ওমর ইবনুল আজিজ রাহিমাহুল্লাহু তাআলা তিনি বলেন, ঈদের আনন্দ তাদের জন্য যারা রমজান মাসে সুন্দরভাবে 30টি রোজা করেছে, ফরজ নামাজ ঠিক রেখেছে, তারাবি নামাজ পড়েছে। এই ঈদের আনন্দ তাদের জন্য। কেননা ঈদের নামাজ পড়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরস্কার হিসাবে মানুষদেরকে মাফ করবে। তার দৃষ্টান্ত হচ্ছে, দুনিয়াতে কোনো মানুষ যদি খেলার মধ্যে অংশগ্রহণ করে, অংশগ্রহণ করার পরে ওই খেলার মধ্যে যারা উত্তীর্ণ হয়ে যায় সাথে সাথে পুরস্কার দেয় না, একটা সময় নির্ধারণ করে।
করে কি করে না? যেগুলো ভালো খেলা, যেগুলো আন্তর্জাতিক খেলা বা আন্তর্জাতিক, যেমন বর্তমান কয়েকদিন আগে 7 তারিখে এই মাসের আমাদের বাংলাদেশের কারি আবু রায়হান সেনাগলে আলহামদুলিল্লাহ 1 নম্বর হয়েছে। তো উনি প্রতিযোগিতার মধ্যে অংশগ্রহণ করেছে 5 তারিখে, কিন্তু ওনার রেজাল্ট বের হয়েছে 7 তারিখে, তার মানে কি 2 দিন সময় নিয়েছে। ঠিক তেমনইভাবে আমরা 1 মাস আমরা রোজা থেকেছি, আমরা নামাজ পড়েছি। আজকে আমাদের আল্লাহর পক্ষ থেকে আমরা আজকে পুরস্কার পাব। কার রোজা কত সুন্দর হয়েছে, কার নামাজ কত সুন্দর হয়েছে, যার নামাজ যার রোজা যত সুন্দর হবে আল্লাহর পক্ষ থেকে আজকের বাজেটটাও তত বড় হবে। সুবহানাল্লাহ। এই জন্য ওমর ইবনুল আজিজ রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন, আজকে তাদের জন্য খুশির দিন যারা রমজান মাসটা সুন্দরভাবে কাটিয়েছে, আর যারা রমজান মাসে রোজা রাখেনি, নামাজে পড়ে নাই, আজকে তাদের ধ্বংসর দিন। কেননা আজকের নামাজটা হচ্ছে ওয়াজিবের নামাজ, কিন্তু রমজান মাসের রোজাটা ওয়াজিব সুন্নত না ফরজ? এবং ফজরের নামাজ যারা পড়েনি, যারা মারের নামাজ পড়তে আসবে, তারা মূল জিনিস ছেড়ে নকল জিনিস ধরলে লাভ হবে না, আগে মূল জিনিস পড়তে হবে? আপনাদের মধ্যেও যদি এখানে থাকেন যে ফজর নামাজ পড়েন নাই, তারা দয়া করে বারান্দায় গিয়ে ফজরের কাজাটা পড়ে তারপরে এখানে আপনারা যুক্ত হন। আমাদের পাশেই ওয়াসার মোড়ে বিশ্ব মসজিদ যেটাকে বলা হয়, সেখানে খতিব সাহেব বারবার তাগিদ দেয়, যারা নামাজ পড়েন নাই তাদের জন্য এক্সট্রা একটা জায়গায় রেখেছে। ঈদুল ফিতরের নামাজ যারা পড়তে আসবে তারা যেন ফজর নামাজটা যারা পড়েনি তারা কাজা করে তারপরে ঈদুল ফিতরের নামাজের মধ্যে অংশগ্রহণ করবে। এই জন্যে আমাদের জন্য আজ খুশির দিন, কেননা আমরা 30টা রোজা রাখতে পেরেছি। এটা আল্লাহ তাআলার দয়া। আল্লাহ হাদিসে কুদসিতে বলেন, আস-সাওমু লি ওয়া আনা উজজি বিহি, কেউ যদি 30টি রোজা পালন করে আর এর প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য নিজে হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ যদি হয়ে যায়, আমাদের চিন্তার কোনো কারণ আছে? লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। দুনিয়া এবং পরকালে আমাদের কোনো চিন্তা আছে? নেই। আপনারা সকলেই নাম শুনেছেন, নবী রাসূলের পরে সাহাবীদের স্থান। সাহাবীদের কথা বলতে গেলে 4 জন সাহাবীর কথা বলতে হয়। তার মধ্যে একজন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। তিনি একজন সে সময় খলিফা ছিল, অর্ধজাহানের শাসক। দেখেন তার ঈদটা কেমন কেটেছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময়, সে সময় তিনি দায়িত্ব রেখেছিলেন আবু উবাইদা ইবনুল জাররাহ, তাকে অর্থমন্ত্রী গভর্নর হিসেবে, রাষ্ট্রীয় কোষাগারের দায়িত্ব হিসেবে তাকে রেখেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের আগের রাত্রে বাসায় গিয়েছে। বাসায় যাওয়ার পরে স্ত্রী বলতে লাগলো, ও স্বামী গো, আমাদের জন্য কোনো কাপড় নেননি, আমাদের কোনো ঈদ মার্কেট করেননি, আপনার জন্য আপনিও করেন নাই, আমার জন্য করেন নাই, কিন্তু ছোটো ছোটো মাসুম বাচ্চাদের জন্য কিছু কাপড়, কিছু ঈদ মার্কেট করে আনেন। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পরে তার স্ত্রীকে বলতে লাগলো, তুমি কি জানো না আমার বেতন সম্পর্কে? আমাকে যা এই মাসে বেতন দিয়েছে তা খরচ হয়েছে, আমি কিভাবে আমার সন্তানের জন্য আমি মার্কেট করব? আল্লাহু আকবার। একজন অর্ধজাহানের বাদশার কথা শোনেন, আমাকে যা বেতন দিয়েছে তা শেষ হয়েছে, আমি কীভাবে করব মার্কেট? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেল, গিয়ে বলল, ও আবু উবাইদা, আমার পরিবারের অবস্থা ভালো না, ঈদের সময় তাদেরকে কিছু কিনে দিতে পারি নাই, তুমি যদি আমাকে অগ্রিম যদি 1 মাসের টাকা দাও, তাহলে আমি সেই টাকা দিয়ে আমার মাসুম বাচ্চাদের জন্য কিছু মার্কেট করতাম। আবু উবাইদা
ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওমর, 1 মাসের অগ্রিম বেতন নিতে গেলে আমার সাথে দেখা করতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার সাথে দেখা করলো, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে 2টা প্রশ্ন করলেন। কয়টা? 1 নাম্বার প্রশ্ন করলেন, হযরত ওমর, আপনি আমাকে গ্যারান্টি দিতে পারবেন যে আপনি 1 মাস অগ্রিম যে টাকা নেবেন সেই 1 মাসে আপনি কি বাঁচবেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন শুনে হতভম্ব হয়ে গেল। 2 নাম্বার প্রশ্ন করলেন, আপনি যে বর্তমান খলিফাতুল মুসলিমিন, আপনি যে দায়িত্বরত আছেন, সামনে 1 মাস পাবলিক কি আপনাকে ক্ষমতা রাখবে, এই গ্যারান্টি আপনি দিতে পারবেন? তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেল। আসলে কথা তো ঠিক, আমি যে তার কাছ থেকে 1 মাসের টাকা খুঁজেছি, এই 2টি প্রশ্ন যে আমাকে করেছে আমি তো চিন্তাও করি নাই। সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলাম এবং ওই সাহাবীকে মারহাবা জানালাম, আবু উবাইদাকে ধন্যবাদ জানালাম। বলল, আমি সঠিক দায়িত্ব সঠিক লোককে রেখেছি। সুবহানাল্লাহ। তাহলে একটু চিন্তা করেন, উনি একজন বাদশা, উনি চাইলে সব টাকা রাষ্ট্রীয় কোষাগার থেকে নিতে পারেন কি পারেন না? তারপরও নেননি। যে দায়িত্বরত যাকে রেখেছে তার কর্মচারী, তার কাছ থেকে অনুমতি নিচ্ছে এবং ওই কর্মচারী 1 প্যাকেট সিগারেটের কারণে তার কথা পরিবর্তন হবে না। সে সততাবান, সে হকের কথা বলেছে। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা সত্য বোঝার কারণেই সাথে সাথে সে মেনে নিয়েছে যে তুমি যা বলেছ তাই ঠিক। সুবহানাল্লাহ। জাস্ট আপনাদেরকে এতটুকু মেসেজ দিলাম, একজন খলিফাতুল মুসলিমিন অর্ধজাহানের ঈদটা কেমন কেটেছে, আর আমাদের আলহামদুলিল্লাহ তাদের থেকে অনেক ভালো কাটছে কি কাটে না? তারপর আমাদের শুকরিয়া নাই। এই জন্যে বর্তমান জামানার আলেম ওলামারা বলেন, মানুষ রমজানের পর থেকে 6 মাস পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করবে। আল্লাহর কাছে কি দোয়া করবে? আল্লাহ, এই রমজান মাসের রোজা এবং নামাজ তুমি কবুল করে নাও। 1 বছরে কয় মাস থাকে? 12 মাস। তার মধ্যে রমজান যদি চলে যায়, তারপরে 6 মাস দোয়া করতে বলেছে বুজুর্গরা, যা আমার রমজানের রোজা এবং নামাজ আল্লাহ কবুল করে নাও। আর বাকি থেকে 5 মাস, আর বাকি 5 মাস আবার রমজান পাওয়ার জন্য সে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমাকে বিশেষ মাস রমজান পর্যন্ত আমাকে পৌঁছায়া দাও। এটা মানুষের স্বভাব হতে হবে, মুসলমানের স্বভাব হতে হবে। যারা এখন পর্যন্ত মসজিদে আসতে পারেন নাই তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের মাঠের নামাজ কিন্তু 7:30 আরম্ভ হবে। কেননা ঈদুল ফিতরের নামাজ এবং ঈদুল আজহার নামাজ, এই নামাজগুলো তাড়াতাড়ি পড়া সুন্নত। কথা বুঝতে পেরেছেন? ঈদুল ফিতরের থেকে আবার ঈদুল আজহার নামাজ তাড়াতাড়ি পড়া সুন্নত। ঈদুল আজহা তো পরে কুরবানির সময়, কিন্তু ঈদুল ফিতরের নামাজ তাড়াতাড়ি পড়া যেহেতু সুন্নত, সময়তে যেহেতু আমরা নির্ধারণ করে ফেলেছি 7:30, 7:30 আরম্ভ হবে। এখন আপনারা যদি না আসেন তাহলে নামাজ কাকে নিয়ে পড়া হবে? এই জন্য যারা এখনও মাঠে আসতে পারেন নাই তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা তড়িঘড়ি করে বছরে একবার নামাজ, ঈদুল ফিতরের নামাজ, ঠিক না? না প্রতিদিন পড়বো আমরা? সেই নামাজ থেকে আপনারা মাহরুম হয়ে যায়েন না। আপনারা সকলেই মসজিদে তাড়াতাড়ি চলে আসুন। 7:19 বেজেছে, আর মাত্র 11 মিনিট আছে। যারা রমজান মাসে রোজা এবং নামাজ ঠিকভাবে পড়েছে, আজকে তাদের জন্য খুশির দিন। কেননা নামাজ এবং রোজা ঠিকভাবে পড়লে আল্লাহ রসুল ওই ব্যক্তির জন্য দুনিয়া এবং পরকালে সফলতার দোয়া করেছে। এবং যে ব্যক্তি রোজাগুলো ঠিকভাবে পালন করেছে, নামাজ ঠিকভাবে পড়েছে, আল্লাহ তাআলা আজ তাদের ক্ষমার ঘোষণা দিয়েছে। আর যারা ঠিকভাবে পালন করে নাই তাদের ক্ষমার ঘোষণা কি দিয়েছে?
দেয় নাই। এই জন্যে আমরা সকলেই যদি এই রমজানে যদি কোনো ত্রুটি থেকে যায়, যেহেতু চলে গিয়েছে রমজান, আর চিন্তা ভাবনা করলেও ফিরে আসবে, আফসোস করলে ফিরে আসবে। এখন সামনে রমজানের জন্য আমাদেরকে প্রস্তুত হতে হবে। আর বিশেষ করে যাদের সদকাতুল ফিতর এখনও দেওয়া হয়নি, সদকাতুল ফিতর আপনার নামাজের আগে দিতে হবে। নামাজের পরে সদকাতুল ফিতর দিলে হবে? হবে না। যারা এখনও পর্যন্ত দিতে পারেন নাই, এখানে সম্ভবত মাদ্রাসার টেবিল আছে, আপনারা মাদ্রাসার টেবিলে যোগাযোগ করে আপনারা সদকাতুল ফিতর দিয়ে চলে আসেন। মুসলিম 2 ব্যক্তির কথা আপনাদের সামনে বলতে চাই। এক ব্যক্তি আল্লাহ রসুলকে বলল, আল্লাহ রসুল, মুসলিম 2 ব্যক্তির কথা আমি স্বপ্নের মধ্যে দেখেছি। 2 ব্যক্তি মুসলিম হয়েছে। এক ব্যক্তি জিহাদের মধ্যে গিয়ে সে শহীদ হয়েছে, আর এক ব্যক্তি জিহাদের মধ্যে গিয়ে সে শহীদ হয় নাই, সে গাজী হয়েছে। সে সেখানে শহীদ হয় নাই, কিন্তু সে আবার ফিরে এসেছে জিহাদ করে, কিন্তু 2 জনের নিয়ত ভালো ছিল। যে ব্যক্তি শহীদ হয়েছে ওই ব্যক্তির পরে আরেক মুসলিম, সে 1 বছর পরে মৃত্যুবরণ করেছে। 1 বছর পরে মৃত্যুবরণ করার কারণে স্বপ্নের মধ্যে আবার ওই ব্যক্তি দেখতে পেল, যে ব্যক্তি স্বপ্নের মধ্যে দেখেছে, যে ব্যক্তি গাজী হয়েছে সেই ব্যক্তি ওই জিহাদকারী ব্যক্তির 1 বছর আগে জান্নাতে প্রবেশ করেছে। এখন ওই ব্যক্তির মধ্যে প্রশ্ন আসছে, কেননা জিহাদের মধ্যে শহীদ হলেই ডাইরেক্ট জান্নাতে যাওয়ার গ্যারান্টি কে দিয়েছে? দেখেন, কাল কিয়ামতের দিন সর্বপ্রথম নবীরা আল্লাহর কাছে সুপারিশ করবে, তারপরে আলেম ওলামারা, তারপরে শহীদদেরকে দেওয়া হবে। শহীদ যদি জ্ঞানী হয় তারপরও তাকে সুপারিশ করার জন্য দেওয়া হবে। জ্ঞানী যদি নাও হয়, সে শহীদ হয়েছে, তারপরও তাকে সুপারিশ তার গ্রহণ করা হবে। সুবহানাল্লাহ। এই জন্যে শহীদি মর্তবা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখন আল্লাহ রসুল তাকে বিষয়টা বুঝাই দিল, যে ব্যক্তি শহীদ হয়েছে আর যে ব্যক্তি শহীদ হয় নাই, যে ব্যক্তি শহীদ হয়েছে তার থেকে 1 বছর আগে কেন জান্নাতে গেল? এর কারণ আছে। এর কারণ হলো, যে ব্যক্তি শহীদ হয়েছে তার থেকে গাজী ব্যক্তি 1 বছর ইবাদত বন্দেগী বেশি করেছে। ইবাদত বন্দেগী বেশি করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 1 বছর আগে জান্নাত দান করেছে। এই হাদিসটা থেকে বোঝা যায়, কেউ যদি জিহাদের তামান্না অন্তরের মধ্যে থাকে, জিহাদ করতে পারে নাই কিন্তু তামান্না অন্তরের মধ্যে আছে, এই তামান্না অন্তরে থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন জিহাদের কাতারে দাঁড় করাইয়া দেবে। অনেকজন চিন্তা ভাবনা করে যে রমজান মাসে ইবাদত বন্দি করি নাই, মৃত্যুর আগে একবার তওবা করে নেব, তওবা করলে তো সব গুনাহ মাফ। কিন্তু এই রমজান যে চলে গিয়েছে, রমজান মাসে যারা ইবাদত বন্দি করেছে আর যারা করে নাই, এই 2 জনকে সমান হতে পারে? যারা ইবাদত বন্দি করেছে রমজান মাসে, রোজা করেছে, এটাও কারোর জন্য করেছে। এই রোজা এবং নামাজ পড়তে কষ্ট হয়েছে কি হয় নাই? এই কষ্টটা হওয়ার কারণে আল্লাহ তাআলা তার জান্নাতের স্তরটা বাড়াইয়া দেবে। আর কাল কিয়ামতের দিন কেউ যদি জান্নাতি হয়, জান্নাতি হওয়ার পরও যে বিষয়টা নিয়ে আফসোস করবে, সেই বিষয়টা হলো, আল্লাহ, আমি যদি দুনিয়াতে আর একটু ইবাদত বন্দি করতাম তাহলে আমার জান্নাতের স্তরটা বেড়ে যেত। এই জন্য আমরা রমজান মাসে ইবাদত বন্দেগী যারা করেছি তারা শুকরিয়া আদায় করবেন যে আল্লাহ আমাদেরকে করানোর তৌফিক দান করেছে। আর যারা করেন নাই তারা দুঃখ অন্তরের মধ্যে আনবেন, যা আমি করতে পারলাম না, আমার মতো নাফরমান এই জমিনের ওপরে নাই। এই চিন্তা ভাবনাও যদি মাথায় নিয়ে আসেন, তারপরও আল্লাহ তাআলা আপনার আমলনামায় সওয়াব দান করবে। দেখেন মুসলমানের জন্য কতটা সুযোগ দিয়েছে আল্লাহ। আপনি ফজরের নামাজ জামাতে পড়তে পারেন নাই ঘুমের কারণে, আপনি ঘুম থেকে উঠেছেন 7টা বাজে, 7টা বাজে ঘুম থেকে উঠে আমি ফজর নামাজটা পড়তে পারলাম না, একটা অন্তরের মধ্যে আপনার ব্যথা লেগেছে। এটা কেউ না জানলে কে জানে? এই ব্যথাটা লাগার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন
আপনি যদি ওই সময় যদি উঠে যদি ফজর নামাজটা কাজা পড়ে নেন, আল্লাহ তাআলা আপনার আমল নামায় জামাতের সব দান করবে। এই জন্য ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত ভালো কাজ নিয়তের ওপর কি করে? নির্ভর করে। আপনার নিয়ত পরিষ্কার থাকতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাসে যারা সুন্দরভাবে ইবাদত বন্দি করতে পারে নাই তাদের ওপর লানত করেছে। যে ব্যক্তি রমজান মাসে গুনাহ মাফ করে নিতে পারে নাই, এই জন্য আমরা রমজান যেহেতু চলে গিয়েছে আমাদের, এই রমজান যেহেতু চলে গিয়েছে, যদি ত্রুটি থেকে থাকে সামনে রমজানের জন্য এখন থেকে আমাদেরকে প্রস্তুত হতে হবে। সূরাতুল আলার 14 এবং 15 নম্বর আয়াতে আল্লাহ ইরশাদ করেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। সফল ব্যক্তি তারা হয়েছে যারা নিজের নফসটাকে আত্মশুদ্ধি করেছে। সুবহানাল্লাহ বলবেন না? আর এই রমজান মাসটা একটা প্রশিক্ষণ ছিল। কী ছিল? প্রশিক্ষণ। তাকওয়া অর্জন করার মাস আমাদের কাছ থেকে চলে গিয়েছে। এই রমজান মাসে দিনের বেলা দেখবেন রোজা থেকে কেউ যদি কাউকে আক্রমণ করে, সে পাল্টা আক্রমণ করতে চায় না। দেখবেন শরীর একটা দুর্বল লাগে, লাগে কি লাগে না? কথাও বেশি বলতে মনে চায় না। তাহলে এই রমজানটা একটা আমরা প্রশিক্ষণ পেয়েছি। এই প্রশিক্ষণটা পুরো বছর আমাদেরকে ধরে রাখতে হবে। রমজান মাসে যেমন আমরা মিথ্যা কথা কম বলেছি, নামাজ পড়েছি, মসজিদেও লোক বেশি দেখা গিয়েছে, এই রমজান পরেও আমাদেরকে নামাজ, আমাদেরকে সমস্ত গুনাহ ছাড়তে হবে। যদি ছাড়তে পারি তাহলে আমাদের জন্য রমজানটা সার্থক। আর যদি রমজানের পরেও যদি আমরা গুনার মধ্যে লিপ্ত হয়ে যাই, রমজান দ্বারা আমাদের কোনো ফায়দা হয়নি।